খেলোয়াড় হিসেবে আমরা তাকে মনে রাখতে চাই সারা জীবন, অন্য কোনো পরিচয়ে না। দর্শক রয়েছেন আমাদের সঙ্গে। দর্শক, আপনার নাম পরিচয় জানিয়ে প্রশ্ন কিংবা মতামত জানাতে পারেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নুসরাত খান বলছি ধানমন্ডি থেকে। জি আহ, আমি একটু সাকিব আল হাসানকে নিয়ে একটা কথা বলতে চাই। জি আম, আহ, আমি সাকিব আল হাসান রিটায়ারমেন্ট ঘোষণা দিয়েছে। আমি একজন খুবই ভক্ত তার, কিন্তু তার এইভাবে চলে যাওয়াটাও খুব একটা মেনে নিতে পারছি না। তো সাকিব আল হাসানের উদ্দেশ্যে আমি একটু বলতে চাই যে খেলোয়াড় হিসেবে আমরা তাকে মনে রাখতে চাই সারা জীবন, অন্য কোনো পরিচয়ে না। আম, তার কাছে একটা অনুরোধ করতে চাই, আপনারাও একটু মতামত দিবেন যে সে যদি একটা আমাদের বাংলাদেশের মানুষের কাছে আহ, তার যে ভুলগুলি ছিল সেইগুলি নিয়ে সে যদি একটা সরি বলতো, একটু ক্ষমা চাইতেন। ক্ষমা চাইলে সম্ভবত আমার মনে হয় না কেউ ছোট হয় কখনো। বাংলাদেশের মানুষ তাকে আমি জি জানি জি জি অবশ্যই সবাই আমরা ক্ষমা করে দিতে পারি, এবং তার এই যাওয়াটা বাংলাদেশ থেকেই হোক, তার এই বিদায়টা বাংলাদেশ থেকেই হোক, এটা আমরা সবাই চাই। এবং তার কাছে একটা অনুরোধ থাকবে, সে যদি আমাদের জনগণের কাছে বা তার ভক্তদের কাছে একটা জি সরি বলতেন এবং অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। একজন সাকিব ভক্ত তাকে নিয়ে মতামত জানাচ্ছিলেন। অলরেডি সাকিব একটা প্রেস কনফারেন্সে কিছুটা বলেছিলেন এসব বিষয়ে কথা।